এই যে অনেক শহীদ হয়ে গেল, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা সব, আসলে কি তারা শহীদ হতে চেয়েছিল? তারা কি সত্যি কোনো যুদ্ধে নেমেছিল? সবাই কি নেমেছিল? অনেকে নেমেছিল, অনেকে তো নামেও নি। আমার বন্ধু আছে আলী হাসান, ওর স্ত্রীর কাজিন, সে বেচারা তার বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। ফলে যখন ওরা সবাই মিলে গাইছিল না, মুক্তির মন্দির ও সোপানো তলে, তো আমি ভাবছিলাম যে একটা কনসিয়াসলি খুব মানে একটা সচেতন একটা প্রয়াস আছে এখন নতুন দেশ আর নতুন ভাবে নিজেকে নির্মাণ করতে হলে আমরা যখন অনেক না বলা কথা বলি, অনেক যে কথা বলতাম সেগুলো আর বলিও না, দুটোই হয়। মানে একভাবে যখন আমাদের আসলে না বলা অশ্রুত কথা যখন আমরা বলি, তখন যখন একটা সাইলেন্সকে যখন ভাঙি আমরা, তখন আবার কিছু কিছু জিনিস আবার মুখ হয়ে যায়, কিছু কিছু সাইলেন্স তৈরি হয়। এই যে সামগ্রিকভাবে একটা বলার সঙ্গে আরেকটা বলাকে মেলানো, এটা একটু কঠিন। একটাকে থামিয়ে দিয়ে আরেকটা বলা যায় আসলে এইটাই আমরা সচরাচর করে থাকি, মানে আমরা কঠিন হয়তো হয়ে যায়। তো যেমন খুব একটা তো স্বাভাবিকভাবে স্বাভাবিক কারণেও একটা এই যে একটা রাগও তো আছে ভারতের ওপরে এবং পশ্চিমবঙ্গের ওপরে। ভারত বলতে আসলে পশ্চিমবঙ্গটাই সামনে এসে যায়। মোদি দূরের লোক, পশ্চিমবঙ্গ কাছের, আসলে আত্মীয়র ওপরেই তো রাগ করা যায়, আপনজনের ওপরেই রাগ করা যায়। তো রাগ আছে অনেক, রাগ করলে ইন্টেলেকচুয়ালদের বাদ দিতে হবে, ওরা আমাদের এতদিন কেন বলেছে, এত শিখিয়েছে কেন, আর ওদের কথা তো শোনার কোনো দরকার নেই। আমাদের কি কথা নেই বলার? আছে তো বলার, এগুলোই তো আমরা বলবো। সে তো সত্যি কথা, এটা তো সত্যি ঘটনা একটু। কিন্তু কথা হচ্ছে আমার মজা লাগে যে কোনো কিছুই তো হঠাৎ হয় না, মানে আসলে যা হচ্ছে একটা বিগিনিং এরও একটা বিগিনিং থাকে, তারও একটা বিগিনিং থাকে, পাস্টেরও একটা পাস্ট থাকে। তো এরকমই তো যে মানে 47কে বাদ দিলে 52 হয় না, 52কে বাদ দিলে 71 হয় না, 71কে বাদ দিলে আসলে 2024 হবে না, কিছুকে বাদ দিলে কিছু হয় না। তো এই যে আসলে সেটা ওরাও জানে, সবাই জানে আসলে। না হলে মুক্তির মন্দির ও সোপানো তলে কার গান? মোহিনী চৌধুরীর গান, তাই না? মোহিনী চৌধুরীর লেখা, রেকর্ড করেছিলেন কৃষ্ণচন্দ্র দে 1949 সালে। আর গানটা ছিল এই যে আমার এই বন্ধু, এরা কিন্তু সব আমার বন্ধু, মানে যারা এই লড়াই মানে তর্ক বিতর্ক করছে, বলে যে এই স্বদেশীকে বাদ দিয়ে এখন ওইসব আর না, কিন্তু স্বদেশীর ভেতর থেকে উঠে আসে। আমরা আসলে গানকে পুনরাবিষ্কার করব, বাদ দেবো কেন? একটা গান তো নতুন হয়ে উঠবে। আমরা যেমন করে আসলে জনগণমনকে নতুন করে আবিষ্কার করলাম যখন আমরা গাইলাম, যখন আমরা পথে পথে যখন গাইলাম আমরা সিএনআরসির সময়, তাহলে আমাদের বাদ দিতে হবে না। আমি তো আসলে আমার নতুন করে আমি অর্থ খুঁজে পাবো সে গানের ভিতরে, আর পাচ্ছেও তো, আসলে তো পাচ্ছে, জোর করার কিছু। তো আমিও গাই ওই শহীদদের জন্য গানটা, আর সবাই গাইতে পারি আমরা। আসলে আমার মনে হয় আমরা তো সবাই জানি ওই গানটা। আমি না কখনো গাইনি পুরো গানটা, আজকে লিখে টিখে এনেছি। তাই মানে কিছু গান আমরা প্যাসিভলি জানি না, জানি কিরকম যেন মনে করি জানি, কিন্তু অত সোজা না গানটা, গানটা বেশ কঠিন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান,
লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে হস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে। কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা পারলো খানি। বিজয়ের লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে। কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে। কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে।